नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। कोलकाता के प्रेस क्लब में शनिवार को ऑल इंडिया एम्प्लॉयज यूनिट फोरम की तरफ से एफडीआई फॉरेन डायरेक्ट इन्वेस्टमेंट को लेकर और प्राइवेट बैंक के कर्मचारी के छटनी को लेकर संवाददाता सम्मेलन किया गया। ইলিগালি ছাঁটাই করেছে। দেশের যে নিয়ম কানুন আছে কোনোটাই তারা মানেনি। এমপ্লয়িরা তারা নিজেদের অর্গানাইজ করে প্রথমে তারা ব্যাংকে যেসব এস্টাবলিশড ইউনিয়ন ছিল তাদের কাছেই প্রথমে গেছিল, কিন্তু তারা রেসপন্স না পেয়ে তাদের বক্তব্য ছিল যে আপনারা আগে ইউনিয়ন করুন, রেজিস্ট্রেশন করুন, তারপরে আসুন। ফলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। ফলে তারা নানান অর্গানাইজেশনের কাছে যায়, পলিটিক্যাল পার্টির কাছে যায়, যাতে ইস্যুটা সেটেল হয়। তারপরে তারা চলে যায় আইএলওর কাছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের দপ্তর। সেখানেই তারা মিট করে। তারা বলে যে আমরা ইন্ডিভিজুয়াল এইরকম রিপ্রেজেন্টেশন নিই না, বা আনরিকগনাইজড অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেশন নিই না। আপনারা আসুন, এই 12টি যে সংগঠন আছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, যেটা রিকগনাইজড বাই দেম, তাদের কাল থ্রু দিয়ে আসুন। যেহেতু তাদের বিটার এক্সপিরিয়েন্স ছিল বিভিন্ন ট্রেড ইউনিয়ন, ব্যাংক ট্রেড ইউনিয়ন সম্বন্ধে, বিটার এক্সপিরিয়েন্সের জন্যে তারা চাইল আপনারাই অ্যাডভাইস করুন, হু উইল বি মোর এফেক্টিভ ফর আস। যে আমাদের এই যে উপরে অ্যাটাকটা এসেছে, এইভাবে র্যান্ডম ছাঁটাই করছে, এই ছাঁটাইয়ের বিরুদ্ধে আমরা যে লড়ছি বা লড়তে চাইছি, আমাদের পাশে যে দাঁড়াতে পারে, তখন তারা এআইইউটিউসির নাম করেন। বলেন এআইইউটিউসি একমাত্র লড়াকু সংগঠন। তাদের ভাষায় যারা লড়ে, আমাদের অভিজ্ঞতা, আপনারা এআইইউটিউসির কাছে যান এবং তার প্রেসিডেন্ট কে রাধাকৃষ্ণন তার অ্যাড্রেসও দেয়। ওরা কে রাধাকৃষ্ণের সঙ্গে মিট করে, কথা বলে। তারপরে ব্যাংক সংগঠনটা যেহেতু আমরাই দেখি, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, যার জেনারেল সেক্রেটারি আমি জগন্নাথ রায়মন্ডল। ফলে আমার কাছে বিষয়টা আসে, আমরা নানান লেভেলে টক করি, ম্যানেজমেন্ট লেভেলে টক করি, আমরা সিএলসি, ডেপুটি সিএলসি সেই লেভেলে আলোচনা করি। আমাদের মূল বক্তব্য ছিল, আপনারা যেই ওরা নাম দিয়েছে নট জয়নিং, এই যে ধরুন এখানে আজ লিস্ট আছে 782 জনের লিস্ট আছে। যখন ছাঁটাইয়ের লিস্ট, আরএনসি প্রশ্ন করেছিল যে আপনারা গত 5 মাসে, মানে ফ্রম 1 জানুয়ারি টু 1 জুন, আপনারা কতজনকে রিমুভ করেছেন। ওরা একটা লিস্ট দেয়, ওই লিস্টটা আমাদেরকে সাবমিট করুন। দিল্লির মানে সিএলসি যেখানে বসে, তার আন্ডারেই আরএনসি প্রশ্নটা করে। ওরা নট জয়নিং বলে, যেটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, এই যে নট জয়নিং বলছে, কেন জয়েন করলো না? এটা আমাদের ল্যাঙ্গুয়েজের টার্মিনেশন, আপনারা তাকে বাদ দিয়ে দিয়েছে। এই যে বাদ দিতে গেলে ব্যাংকে
ব্যাংকের কতগুলো নিয়ম আছে বা যে কোনো ইনস্টিটিউশনের নিয়ম আছে, তাকে শোকজ করতে হয়, তারপর চার্জশিট দিতে হয়, ডোমেস্টিক এনকোয়ারি করতে হয়। এই তিনটে প্রসেস আপনাকে ফলো করতে হবে। আপনি একটা চার্জ শোকজ করেছেন কি? ইন এ সিঙ্গেল কেস আমরা সিএলসি সামনে রেখেছিলাম, আমরা ডেপুটি সিএলসি সামনে রেখেছিলাম, সেখানে এখন কনসিলেশন চলছে আন্ডার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট বম্বেতে। আগামী 6 তারিখেই কনসিলেশন হবে। আমরা এবার বলে দিয়েছি, যদিও আমরা এর সঙ্গে মুভমেন্ট করছি, সেটা ডেপুটি সিএলসিকে জানিয়েছি। আমরা এর আগে ব্যাঙ্গালোরে আমরা ডেমনস্ট্রেশন করেছি, আমরা দিল্লিতে ডেমনস্ট্রেশন করেছি, কলকাতায়ও করেছি। এবার আমাদের সংগঠন থেকে সিদ্ধান্ত সিরিজ অফ মুভমেন্ট আমরা কলকাতায় করব, এবং যেটা হায়ার স্কেল অফ মুভমেন্ট, যেটা ইদানিং কোনো ব্যাংক ইন্ডাস্ট্রিতে হয় না, আমরা সেই ধরনের মুভমেন্ট যেটা 5-এর দশক 6-এর দশক হতো, সেই ধরনের সেই প্যাটার্ন, তার থেকে উন্নত ধরনের যে আন্দোলন আমরা এখানে করব। 8টা বড় অফিস আছে, 7টা রিজিওনাল অফিস এবং একটা জোনাল অফিস। এই 8টা অফিসে আমরা প্রয়োজনে হচ্ছে ধর্ণা ঘেরাও আমরা করব। ঘেরাও প্রশ্নে আমি এখানে একটা কথা বলে নিই। আমাদের পুলিশ বলেছিল, যখন আমরা জোনাল অফিস কলকাতায় আমরা যখন করেছিলাম যে এটা বেআইনি, আমরা বলেছিলাম যে ওরা যদি বেআইনি ভাবে ছাঁটাই করতে পারে, ল অফ দি ল্যান্ড ভায়োলেট করে যদি ছাঁটাই করতে পারে, ওরা দেখার একটা কেসও ওরা আইনসঙ্গত ভাবে করেছে। ওরা যদি বেআইনি ভাবে ছাঁটাই করতে পারে, আমরা মনে করি we have a right to violate। এবং বলেছি, দেশের এ পর্যন্ত যতগুলো আইন এসেছে, 8 ঘন্টা ডিউটি আওয়ার্স, সবই কিন্তু তৎকালীন আইন ভেঙেই ওয়ার্কাররা লড়েছিল, পরেই নতুন নতুন আইন এসেছে। 8 ঘন্টা ডিউটি আওয়ারের আইন এসেছে, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, আইএলও অ্যাকসেপ্টেড। ফলে আমি মনে করি না এটা অন্যায়, মেবি ইলিগাল, বাট ইট ইজ লেজিটিমেট, ন্যায়সঙ্গত। তুমি ছাঁটাই করবে, এমপ্লয়ীদের হিসেব মতে গত 5 থেকে 7 বছরে 10,000 কর্মচারী এভাবে ছাঁটাই করেছে, উইদাউট এনি রিজনস। খুব মানে সিলি কারণে, কোনো কারণ নেই ছাঁটাই, তাদের পছন্দ হয়নি ছাঁটাই, এবং কোনো শোকজও তারা করেনি। কেন ছাঁটাই করছি, কোনো শোকজ নেই। নট জয়েনিং, তোমাকে বলা হয়েছে জয়েন করো, তুমি জয়েন করো। আরো এদের হচ্ছে কি হ্যারাসমেন্ট, ভিন্ডিকটিভ স্টেপ, অতিরিক্তভাবে কাজ চাপানো, সেই কাজ যদি না করা হয় কৈফিয়ত, তারপরে যে তাকে ছাঁটাই বলে হতে হয়। এরকম ব্যাংকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এটা 20% ম্যাক্সিমাম ছিল, যেটাকে বাড়িয়ে এরা 49% করছে। তার বিভিন্ন দিকগুলো, তার ভালো মন্দের বিভিন্ন দিকগুলো নিয়ে বলবেন কমরেড চণ্ডী ভট্টাচার্য, চণ্ডী ব্যানার্জি। আচ্ছা, একটা বিষয় আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার তারা আবারও ব্যাংক মার্জারের কথা ভাবছে, ন্যাশনালাইজ ব্যাংক। আপনারা জানেন যে একসময় ন্যাশনালাইজ ব্যাংকের সংখ্যা ছিল 27 এবং ন্যাশনালাইজেশনের হয়েছিল 1969 সালে। তারপর ধীরে ধীরে ন্যাশনালাইজ ব্যাংকের সংখ্যা বেড়েছে এবং 27 পর্যন্ত গিয়েছিল, সেটা কমিয়ে আপনারা দেখেছেন যে সংখ্যাটাকে 12তে ওরা নামিয়ে নিয়ে এসেছে। আপনারা জানেন যে 2017 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার যে অ্যাসোসিয়েটস গুলো, স্টেট ব্যাংক অফ জয়পুর, বিকানিরের জয়পুর, এবং স্টেট ব্যাংক অফ এরকম বিভিন্ন তার যে সাবসিডিয়ারিজ গুলো ছিল,
সেই সাবসিডিয়ারিজ গুলোকে এক জায়গায় করেছে। এখন ওই ব্যাংকগুলো আর নেই, এখন সবই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 2019 সালে আপনারা জানেন ব্যাংক অফ বরোদায় মার্জার হয়েছিল, যেখানে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংককে যুক্ত করে দেওয়া হয়েছিল ব্যাংক অফ বরোদার সঙ্গে। তারপর 2020 সালে আপনারা জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াকে যুক্ত করে দেওয়া হয়েছিল। এই মার্জারের ফলে সংখ্যাটা 12-তে নেমে এসেছিল। এখন এরা চাইছে সংখ্যাটা 3-এ নিয়ে যেতে, 3 থেকে 4 বড় জোর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা থাকবে, ব্যাংক অফ বরোদা থাকবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকবে। এর বাইরে কোনো ব্যাংক রাখবে না। যে সমস্ত ব্যাংকগুলো এখন স্বাধীনভাবে কাজ করছে আপনারা জানেন যে পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক কিংবা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, এই যে ব্যাংকগুলো, এই ব্যাংকগুলোকে আলাদাভাবে রাখবে না, কোনো না কোনো ব্যাংকের সঙ্গে এরা মার্জ করে নিয়েছে। তো আমরা ইতিপূর্বেও এই মার্জারের তীব্র বিরোধিতা করেছিলাম এবং আজকেও মনে করি এর বিরোধিতা আরো চরম হওয়া উচিত।